বারবার ঠান্ডা কাশি লাগে, আলটিমেটলি বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অনেক অসুখই আছে যেগুলো কিন্তু জটিল রোগ। শিশু মানে 18 বছর বয়স পর্যন্ত। আমরা সাধারণত 6 বছর বয়স পর্যন্ত বছরে 3 বার জ্বর কাশি ঠান্ডা এটাকে এক্সপেক্ট করি। শীত আসার সময়, শীত চলে যাওয়ার সময়। এরপরে যদি 3 বারের বেশি হয় এবং বারবার হতেই থাকে, প্রতি মাসে 1 বার হয় অথবা 2 বার হয়, এবং ঠান্ডা কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আমাদের মনে হয় যেন তার কোনো দীর্ঘমেয়াদী অসুখের সম্ভাবনা থাকে। যেমন অ্যাজমা হইতে পারে তার, যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, পরিবারের কারণে অ্যাজমা থাকে, কারো কোনো অ্যাটোপি থাকে, তাহলে তার অ্যাজমা হইতে পারে। তারপরে তার অনেক অসুখই আছে যেগুলো কিন্তু জটিল রোগ, বারবার ঠান্ডা কাশি লাগে, আলটিমেটলি বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হয়। যেমন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, যাদের ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি হতে পারে, অথবা যদি তার কোনো মারাত্মক সিস্টিক ফাইব্রোসিস একটা রোগ আছে, যেটা জন্মগত রোগ, সেইটা হইলেও কিন্তু তার বারবার ঘন ঘন ঠান্ডা হতে পারে। দীর্ঘমেয়াদী রোগের লক্ষণ এগুলা। সাধারণত যারা সুস্থ এবং তাদের ইমিউনিটি ভালো, তাদের কিন্তু বছরে 3 বারের বেশি ঠান্ডা কাশি হওয়ার কথা না। হ্যাঁ, যদি এর বেশি হয় তখন আমরা তাকে নিয়ে ইভ্যালুয়েট করি এবং তাকে দীর্ঘমেয়াদী রোগ আছে কিনা সেগুলো আমরা তখন বাস্তবায়ন করার চেষ্টা করি।